আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাতু সালামের পর আজ 28 জিলহজ 1446 হিজরি মোতাবেক 24 জুন 2025 আমরা ধারাবাহিক আমাদের যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে সাপ্তাহিক, আজকে পর্ব নম্বর 95। 10টি প্রশ্নের আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নামাজের রুকু থেকে দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়া যাবে কি? জি, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে 799 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইমামতি করছিলেন, জামাত চলছিল। একজন লোক আসলো যার নাম ছিল রিফা আয-যুরাকি, অন্য রিওয়ায়াতে যেমন রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারপরে যখন রাসূলুল্লাহ রুকু থেকে উঠলেন, কথাও রয়েছে রুকু থেকে উঠলেন আর সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন তিনি বলেছেন রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পর জিজ্ঞেস করলেন যে মানিল মুতাকাল্লিমু আনিফান, এখন কে কথা বলছিল, মানে এই বাক্যগুলি বলছিল? বললেন উনি যে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতা, বিজআতাম ওয়া সালাসিনা মালাকান, 30-এর অধিক ফেরেশতা দেখলাম যারা দৌড় দিচ্ছিল যে কে সেটা প্রথম লিখতে পারে জি আমল নামে। ফজিলত বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমোদন দিয়েছেন, সুতরাং সেটি হচ্ছে তাকরীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত অনুমোদিত হাদিস। জি, সুতরাং এর উপর আমল করতে পারেন। শুধু রব্বানা ওয়ালাকাল হামদ ওয়া লাকাল হামদ বললেও চলবে সংক্ষেপে, আবার যদি এই দোয়াটি বলেন তাও চলবে। এর সাথে বড় দোয়া বেশ কিছু রয়েছে কয়েকটি, সেগুলির কোন একটি বললেই চলবে। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সাদাকার নিয়তে নিজের বা নিজের পরিবারের উপর খরচ করলেও সাদাকার নেকি লেখা হয়? আমার প্রশ্ন, প্রতিবার খরচের সময় ওই নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করে নিলেই হবে? নিয়ত মানে অন্তরের নিয়ত। যখনই কোনো কাজ একজন মানুষ করে তখন নিয়ত হয়, যে আপনি যে দৈনন্দিন খরচ করছেন সেটা সাধারণভাবে আপনার নিয়ত আছে যে এই দায়িত্ব পালন করছেন আপনি, সেটা ফরজ ওয়াজিব দায়িত্ব পালন করছেন, সুন্নত মুস্তাহাব কাজ করছেন, আপনি পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের প্রতিপালন করছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। এটা হচ্ছে ইহতিসাব, নেকির আশা রাখা আল্লাহর কাছে, এ সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি পালন করে নেকির আশা রাখা। এই সৎ নিয়ত যদি থাকে, শুধু মানবতার খাতিরে নয় অথবা পরিবারের খাতিরে নয়, এসব নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এই দায়িত্বগুলি আপনি পালন করছেন, তাহলে নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। সবসময় নতুন নতুন করে নিয়ত করতে হবে না, সাধারণ নিয়ত একটি আছে। যে কোনো কাজ করছেন তখনই নিয়ত হচ্ছে যে আমি কাজটি করছি, কেন করছি, সেটি নিয়ত। ওর জন্য কোনো সময় দিতে হয় না নিয়তের জন্য। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। মসজিদে সালাত না পড়ে কোনো লাইব্রেরিতে অথবা কোনো দাওয়া সেন্টারে অথবা কোনো বাসায় সহি শুদ্ধভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম নাকি মসজিদে গিয়ে সালাত আদায় করা উত্তম? মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করতে বলেছেন সালাতের ইবাদত আদায়ের জন্য। মুখ্য উদ্দেশ্য মসজিদের হচ্ছে সেখানে বা জমাত সহকারে সালাত আদায় ওয়ারকাউ মার রাখিন ফি বুয়ুতিন আযিনা আল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই যে সূরা নূরের আয়াতগুলি রয়েছে তাতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ উন্নীত করতে বলেছেন, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন, আন তুরফা সব দিক থেকে উন্নীত করতে হবে। আর ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর জিকির আজকার করার কথা বলেছেন। আর সেখানে সকাল সন্ধ্যা
আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করার কথা বলেছেন। আর রিজালুল্লাহ তুলিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করার কথা বলেছেন। সুতরাং মসজিদে জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করা ওয়াজিব না ফরজে কিফায়া, সবার জন্য সুন্নাত মুআক্কাদা, বিষয় ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু জামাতে সালাত আদায়, একেবারে জামাত ছেড়ে দিয়ে কিছু বিদআত করছে সেজন্য বড় শিরক কুফরি নেই, স্পষ্ট বড় শিরক কুফরি থাকলে সেটা ভিন্ন বিষয়। তখন আপনাকে চিন্তা করতে হবে মসজিদ তৈরি করার। সারা জীবন ধরে আপনি এরকম ঘরে অথবা কোনো একটা অফিসে, লাইব্রেরিতে সালাত পড়তে থাকবেন, জায়েজ নয়। কিন্তু যদি শুধু বেদাত থাকে তো বেদাতি হচ্ছে গুনাহগার। যেমন বিভিন্ন হারামে যারা জড়িয়ে আছে, কেউ দাড়ি রাখে না, তার পিছনে সালাত হবে, টাকনার নিচে কাপড়, তার পিছনে সালাত হবে, তারা গুনাহগার। বিভিন্ন হারাম খাচ্ছে, হারাম কাজ করছে, তাদের পিছনে সালাত হবে, যেহেতু তারা মুসলিম, আসে গুনাহগার। ঠিক তেমনই যারা বেদাত করে, কিন্তু বেদাত কুফরি পর্যন্ত পৌঁছায় না। বিভিন্ন বেদাত, মিলাদের বেদাত রয়েছে, নিয়তের বেদাত রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে, ইত্যাদি বেশ কিছু সুন্নাত ছাড়ছে, তাদের পিছনে সালাত আদায় করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সবসময় এইভাবে আপনারা নামাজ পড়বেন মসজিদ বাদ দিয়ে, দাওয়া সেন্টারে অথবা লাইব্রেরিতে অথবা কোনো বাসায়, এটি মোটেই জায়েজ নয়। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা ওয়াজিব না, এটি মুস্তাহাব কাজ। এই মাসালা বুঝতে গিয়ে অনেকে ভুল করেছে, যার ফলে একটি জামাত সহকারে সালাত আদায় করা যে ওয়াজিব, সেটি ওয়াজিব ত্যাগ করে ওই আউয়াল ওয়াক্তের মুস্তাহাব আদায় করার জন্য একা একা পড়ে নেয়, না, মোটেই ঠিক নয়, গুনাহ হবে। এইভাবে যদি সালাতের পর সালাত জামাত ছাড়তে থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু ভাইরা বলে মসজিদে বেদাত হয়, এই জন্য আমরা আলাদাভাবে বাসায় বা প্রতিষ্ঠানে সালাত আদায় করব। কোনটা ঠিক সঠিক? বেদাত হয় যেমনটা বললাম, এমনি বেদাত হলে তাদের পিছনে নামাজ পড়ে। কেন? বিভিন্ন আজকাল অধিকাংশ মসজিদের ইমাম বিভিন্ন হারামে জড়িয়ে আছে, বিভিন্ন নাজায়েজ কাজে জড়িয়ে আছে, তারা কি তাদের পিছনে নামাজ পড়বেন না? অবশ্যই নামাজ পড়বেন। ঠিক ওই রকমই যারা বিভিন্ন বিদাত করছে তাদের পিছনে সালাত আদায় করবেন। এটি হচ্ছে শরীয়তের বিধান। জি, উম্মতে মুসলিমায় ফাটল ধরানো জায়েজ নয়। আপনি মসজিদ বাদ দিয়ে আলাদা করে নামাজ পড়বেন, এটি ভাঙন ধরাচ্ছেন। ওয়া তাসবিহু বিল্লাহ জামি ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত করে না ধারণ করে আপনি বিচ্ছিন্নতা সৃষ্টি করছেন। ওমান সাজ্জা সাজ্জা ফিন্নার, জামাত ছেড়ে দিয়ে যারা এইভাবে আলাদা নামাজ পড়বে ঘরে ঘরে, হ্যাঁ, মসজিদ বাদ দিয়ে, তারা জাহান্নামের সম্মুখীন হতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বড় ছেলে 2 মেয়ে, মানে বড় ছেলে এবং 2 মেয়ে। ছেলেকে আমি অনেক টাকা দিয়ে জমি বিক্রি করে মেডিকেলে পড়িয়েছি, কিন্তু মেয়েকে ইন্টার পর্যন্ত পড়িয়েছি, আর বাকিটা তার হাজব্যান্ড পড়াইছে। এখন ছেলেকে তো বাবার সম্পত্তি দেওয়া হবেই, সাথে কি মায়ের গয়নার ভাগ দেব, সেটা কিভাবে ভাগ করব? ওই একইভাবে যেমন জমি জায়গা, ছেলেকে বাবার সম্পত্তি দিয়েছেন বা দিতে হবে, আর মেয়েকে দিতে হবে না। একবার প্রতিটি জমি জায়গা, শহরের হোক, রাস্তার পাশে হোক, যেখানে ছেলের হক আছে তো মেয়ের হক আছে। এই নয় যে দামি জায়গাগুলি, রাস্তার পাশ, ভালো পজিশনের জায়গা, যেগুলিতে দোকানপাট হবে, ব্যবসা বাণিজ্য হবে, বিল্ডিং টাওয়ার তৈরি হবে, সেগুলি ছেলেদের জন্য হারাম কাজ। এগুলো আল্লাহ হেদায়েত দান করুন। সব জায়গায় যেমন ছেলের হক রয়েছে তেমন মেয়ের হক রয়েছে। তারপরে বাবার ধন সম্পদে যেমন হক রয়েছে ছেলে মেয়েদের ভাগ বন্টনের ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে, তেমনই মায়ের ক্ষেত্রে, মায়ের গয়নার ক্ষেত্রে লিজ্জাকারে মিসলু হাযিল উনসায়াইন, ছেলেকে দ্বিগুণ দেবেন আর মেয়েকে 1 গুণ দেবেন। ওই রকমই বাবার জমি জায়গার ক্ষেত্রে অথবা মায়ের নামে জমি জায়গা আছে, ধন সম্পদ, বাড়ি ঘর আছে, যদি 3টে ফ্ল্যাট থাকে তাহলে 2টো ফ্ল্যাট পাবে ছেলে, তো 1টা পাবে মেয়ে, 1 মেয়ে থাকলে এইভাবে ভাগ করতে হবে। জি, আল্লাহ ইনসাফ করার তৌফিক দান করুন, না হলে ফেঁসে যাবেন বাবা মারা। তারপরে বলছেন মেয়েদেরকে এত টাকা খরচ করে পড়ায়নি, পড়াশোনা করানো, দেখেন, তরবিয়ত করা, পড়াশোনা করা, চিকিৎসা করা, খাওয়া দাওয়া দেওয়া, এই ক্ষেত্রে সমান করা আবশ্যক না। এখন খেতে বসে, ছেলেমেয়েরা খেতে বসেছে, তো আপনি কি ছেলেকে ডবল খাওয়াবেন মেয়ের সাথে? হ্যাঁ,
না সবাইকে সমান সমান করে ভাত তুলে দেবেন, তরকারি তুলে দেবেন, না যার যতটা প্রয়োজন ততটা। কারো চিকিৎসার জন্য অনেক বেশি খরচ হচ্ছে, কারো চিকিৎসার জন্য একটা পয়সা খরচ হয়নি, কারো লেখাপড়া করার ক্ষেত্রে খুব বেশি খরচ হচ্ছে, কারো কম হচ্ছে বা হয়নি, সেটা ভিন্ন বিষয়। কেউ ফ্রিতে লেখাপড়া করে নিল, চান্স পেয়ে গেল, আর কাউকে আপনার ডোনেশন দিয়ে পড়াতে হচ্ছে, সেটা জায়েজ রয়েছে, এই ক্ষেত্রে জায়েজ রয়েছে। কিন্তু যখন মিরাসের ভাগ বন্টন হবে, অথবা আপনি হেবা দেবেন আপনি, তখন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়াদিলু বাইনা আওলাদ, ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। হারাম সম্পর্ক থেকে জেনা হয়ে গেছে, নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হিদায়াত দান করুন। পরে ভুল বুঝতে পেরে হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসে তওবা করেছি, আল্লাহ খালেস তওবা করার তৌফিক দান করুন। কিন্তু স্বামীর হক নষ্ট হয়ে গেছে, আল্লাহর হক নষ্ট হয়নি, বাবা মার হক নষ্ট হয়নি, সবার হক নষ্ট করেছে, আল্লাহ হিদায়াত দান করুন। এখন হক যাতে নষ্ট না হয়, তাই যার সাথে জেনা হয়েছে তাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাওয়া যাবে? অসৎ লোককে আমার স্বামী হিসাবে চাইবে, আউযু বিল্লাহ। তবে সে যদি খালেস অন্তর থেকে তওবা করে, আপনার মতো খালেস অন্তর তওবা করে ভালো মানুষ হয়ে আসে, সেটা নিশ্চিত হতে পারেন, তাহলে তখন তার সাথে বিবাহ বসা জায়েজ রয়েছে। কিছু কিছু সালাফ গ্রন্থ বলতেন না, যার সাথে জেনা হয়েছে তার সাথে বিবাহ চলবেই না, জায়েজই না। জেনা হয়েছে, নোংরামি হয়েছে, হ্যাঁ, অশ্লীলতা হয়েছে, হারাম কাজ হয়েছে, সে তার সাথে আপনার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই তার সাথে, বরং তার থেকে আরো দূরে থাকতে হবে, তার ফিতনায় পড়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে। স্বামী হিসাবে চাইতে হলে শর্ত হচ্ছে যে সে ভালো মানুষ হয়েছে, যেমন আপনি ভালো মানুষ হয়েছেন। যদি দেখা যায় যে না তেমনটা নয়, তাহলে হারাম। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূরে আল্লাহ বলছেন, জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান মুশরিকা, জেনাকারী পুরুষ জেনাকারী বা মুশরিক কাফের মেয়েকে বিয়ে করবে, অসতীকে বিয়ে করবে। আর জানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা জানিন আও মুশরিক, জেনাকারিনী মহিলাকে ভালো মানুষ বিয়ে করবে না, হয় জেনাকারী, হ্যাঁ, বদ চরিত্রের পুরুষ বিয়ে করবে, না হয় মুশরিক কাফের বিয়ে করবে। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এগুলো হারাম করা হয়েছে, যে একটা তয়্যিব পাক পবিত্র মানুষ একটা খবিস বা খবিসাকে চয়ন করবে, জায়েজ নয় মোটে। আল খাবিসাতু লিল খাবিসিন, পুরুষ যদি সে এখনও বদ চরিত্রের হয়, তাহলে তাকে মোটেই চাওয়া যাবে না। হারাম যে আপনি হারাম চাইবেন, আল্লাহ বরকত দেবেন না এরকম দাম্পত্য জীবনে। বলছেন যে বা তাকে যদি না পায় বিয়ে না করে থাকা যাবে। বিয়ে না করে থাকলে আবার গুনার আশঙ্কা রয়েছে। কেন বিয়ে না করে থাকবেন? কোনো ছেলেকে আমার অতীত বললে তো গ্রহণ করবেন না, অতীত বলা জরুরি নয়। তারও অতীত কালো থাকতে পারে, তার অতীত খারাপ থাকতে পারে, সে কি বলবেন নাকি? না, মোটেই না। জিজ্ঞাসা করলেও বলতে হবে না এগুলো, কারণ এগুলো এমন বিষয় যেগুলি আপনার রব জানেন, আপনার এবং রবের মাঝখানে থাকবে, এবং অনুতপ্ত হয়ে তওবার শর্তগুলি পুরা করে খালেস অন্তরে তওবা করতে হবে। আবার না বললে তো ঠকানো হবে না, এগুলো বিষয় এমনটা নয় যে টাকা পয়সার ক্ষেত্রে যেমন ঠকানো রয়েছে। জি, আল্লাহ তো বলেছে যার হক নষ্ট করবে তার কাছে মাফ চাইতে হবে। জি, তো রবের কাছে মাফ চান, আপনি রবের হক নষ্ট করেছেন, আগে রবের কাছে মাফ চান। আর যে স্বামী আপনার ভাগ্যে জুটবে তাকে এইসব বিষয় জানাবার কোনো প্রয়োজন নেই, তার কাছে ক্ষমা চাইতে হবে, যা ভুল হয়ে গেছে। এইভাবে কোনোদিন বিবাহ টিকবে না। জেনার এক শাস্তি, তাই হারাম থেকে দূরে এসেছি, এখন হক নষ্টের জন্য বিধান কি? না, না, হক নষ্ট নয়, আল্লাহ সঠিক বুঝদান করুন, এবং আপনি দূরে এসেছেন তো ভালো করে দূরে আসেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করুন, অসৎ লোকদের সংসর্গ থেকে অনেক দূরে রাখুন। 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমি একজনকে পছন্দ করি, সেও করে, সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, এগুলি হারাম। এগুলি হচ্ছে পশ্চিমা ইহুদি নাসারাদের কাজ, যে আমি একজনকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তখন ধর্ণা দিতে শুরু করলাম, জুলমের শিকার হইলাম, অথবা অনেক সময় খুনের ঘটনা ঘটলো, তাই হচ্ছে।
আল্লাহ হিদায়াত দান করুন। এই ভাষাগুলি একজন মুসলিম পুরুষ বা নারীর ভাষা নয়, মুসলিম যুবক যুবতীর ভাষা নয় যে আমি একজনকে খুব পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, না, এগুলি হারাম কাজ। জি, নির্জনতার সম্পর্ক যুবক যুবতীর মাঝে, পুরুষ নারীর মাঝে জায়েজ নয়, একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া। আজকে 5 বছর এখন সে চাই না, ভালো হয়েছে, আপনার শাস্তি হয়েছে, এটি আপনার শাস্তি। আল্লাহ হিদায়াত করুন। আমাকে বিয়ে করতে এখন কি তাকে কোনোভাবে রাজি করানো সম্ভব? না, রাজি করার দরকার না, সে অসৎ লোক, অসৎ লোক সে, সুতরাং তাকে রাজি করার প্রয়োজন নেই। আপনি তওবা ইস্তেগফার বেশি বেশি করুন, জিকির আজকার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের পাপের জন্য, অন্যায়ের জন্য অনুতপ্ত হন, এবং ভালো মানুষ চান আল্লাহর কাছে যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দাও। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি নিজের পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে, না কোনো অনুমতির প্রয়োজন নেই? পরামর্শ রইলে সেটা ভিন্ন বিষয়, মুস্তাহাব কাজ করলে ভালো, কিন্তু ওয়াজিব ফরজ অনুমতি নিতে হবে না, অনুমতি না। এই স্ত্রী অনুমতি নেবে স্বামীর, বাবার অনুমতি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বা শ্বশুরবাড়ি বউ পাঠানোর জন্য নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো জায়গায় যাচ্ছি, হয়তো বাবার কোনো কাজ থাকতে পারে, মায়ের কোনো কাজ থাকতে পারে সংসারে, সুতরাং বাবার কাছে এদিক থেকে অনুমতি নেবে যে আমি একটু শ্বশুরবাড়ি যাচ্ছি, তো অনুমতি, এই উদ্দেশ্যে যে কি জানি যদি বাবার কোনো জরুরি কাজ থাকে বা মায়ের কোনো জরুরি কাজ থাকে, তাহলে শ্বশুরবাড়ি যাওয়া বা অন্য কোথাও যাওয়া জায়েজ হবে না। এমনকি জিহাদে গেলেও অনুমতি নিতে হবে বাবা মায়ের। জি, অথবা মেয়ের বাবা যদি নিজের মেয়ে আর জামাইকে দাওয়াত করে খাওয়াতে চান, সেজন্য কি ছেলের বাবার কাছে বলতে হবে? না, কোনো বলার প্রয়োজন নেই, কোনো বলার প্রয়োজন নেই। এগুলি আমাদের সমাজের কুসংস্কার। জি, নাকি ছেলেকে বলাই যথেষ্ট? যাকে দাওয়াত দিয়েছে তাকে বলাই যথেষ্ট, যাকে দাওয়াত দিয়েছে তাকে বলাই যথেষ্ট। তার বাবাকে বলতে হবে যে আপনার ছেলেকে, আমার জামাইকে, বাবুকে দাওয়াত দিচ্ছি, আপনি একটু অনুমতি দিয়েন। এগুলি মূর্খদের কাজ, যারা ইসলাম বুঝে না অথবা ইসলাম পালন করে না, পরোয়া করে না। এরা বাপদাদার ধর্মকর্ম করে মন গড়া। বাবার বাড়ির স্বামী তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক থাকলেও তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় না? মোটেই না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। পরামর্শ সাহাবের ফিলাও, পারিবারিক পরামর্শ যদি নেই, একসাথে থাকে, যৌথ ফ্যামিলিতে থাকে, সেটা ভিন্ন বিষয়, ভালো কাজ। কিন্তু কথা হচ্ছে যে অনুমতি ছাড়া স্ত্রীকে নিয়ে কোথাও বেরোতে পারবে না, শ্বশুরবাড়ি যেতে পারবে না, এগুলি আমাদের দেশে কুসংস্কার। পিতা না করলে ছেলে নিয়ে যায় না, ছেলেও ইসলাম বুঝে না, তার পিতা মাতাও ইসলাম বুঝে না, এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। এটা কতটুকু শরীয়ত সম্মত? সবগুলি শরীয়ত বিরোধী কাজ, সবগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ হিদায়াত দান করুন বাবা মাদেরকে, আর ছেলেদেরকে, এমনকি মেয়েদেরকে, সবাইকে আল্লাহ হিদায়াত দান করুন। আমাদের সকলকে আল্লাহ হিদায়াতের পথে অটল রাখুন। ইসলাম বুঝে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম পালনে তৌফিক দান করুন। জি, পরম্পরা ইসলাম দিয়ে কাজ হবে না, বরং যে ইসলাম, প্রকৃত ইসলাম, সেই ইসলাম পালন করতে হবে। প্রচলিত ইসলামের কোনো মূল্য নেই। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি জেনারেল লাইনে পড়াশোনা করব না বলে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। জেনারেল লাইনে পড়ে শুধু শুধু টাকা অপচয় করে লাভ কি? আমি তো চাকরি করব না, খুব ভালো সিদ্ধান্ত। আর বাহিরের ফিতনা এবং আমার বাসা থেকে বের হতে ভালো লাগে না, খুব ভালো সিদ্ধান্ত। আল্লাহ আরও তৌফিক দান করুন ভালো কাজের, পর্দা করার। আমার বাবা চাচ্ছেন আমি পড়াশোনা চালিয়ে যাই। মেয়েকে কেন এত উচ্চশিক্ষিতা করবেন, আর মেয়েকে দিয়ে চাকরি করবেন, ইনকাম করবেন কেন কাপুরুষের মতো? এগুলি ভালো কাজ নয়। চাকরি করতাম, বাবা চাই, কিন্তু আমার চাকরি করাটা পছন্দ না। না, মোটেই না। আপনার বাবার সিদ্ধান্ত ভুল, তিনি ইসলাম বুঝেন না। আমার বাবা এতে কষ্ট পাচ্ছেন, ভুল কষ্ট পাচ্ছেন, নিজের ওপর বালা মুসিবত তিনি টেনে নিয়ে এসছেন, এটি তার উচিত হয়নি, যার ফলে বালা মুসিবত এসছে, তার মনোকষ্ট হচ্ছে। এখন কি আমার গোনা হচ্ছে? না, আপনার গোনা হয় না, আপনার বাবারই গোনা হচ্ছে। মেয়ের উপর চাপ সৃষ্টি করা, যে সহশিক্ষায় লেখাপড়া করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, আর তারপর চাকরি করতে হবে, সবগুলি নাজায়েজ কথা। মেয়েদেরকে উপার্জন করার জন্য আল্লাহ পয়দা করেননি, এই কথাটি আমি বলে আসছি দীর্ঘ অনেক বছর থেকে, যখন থেকে দাওয়ার ময়দানে নেমেছি আমি কথা বলে আসছি যে প্রতিটি মেয়ের ভরণ পোষণ, খরচ খরচার দায়িত্ব কারো না কারো উপর আল্লাহ চাপিয়ে রেখেছে। ফাস সুলতান ওয়ালিও মাল্লা ওয়ালি, যার কেউ নেই যে মেয়ের সরকার ও ফরজ তাদেরকে ভাতা দেওয়া। যেমন পশ্চিমা দেশে
অমুসলিম শাসকরাও দিচ্ছে। এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে রেখেছে, তাদের মধ্যে কিছু ভালো কাজ আছে। আল্লাহ এগুলি মুসলিম শাসকদের বোঝার তৌফিক দান করেন এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেন মুসলিম নেতাদেরকে। আমার কি করণীয়? আপনার করণীয় যে আপনি বাপ মাকে ভালোভাষা বলবেন, খারাপ আচরণ করবেন না, বেয়াদবি করবেন না, যে আমি দুনিয়ার লেখাপড়া করব না, দিনের লেখাপড়া করব। আর যদি দুনিয়ায় পড়াতে চান তো অনলাইনে বাসায় থেকে, বাড়িতে থেকে যদি কিছু লেখাপড়া করে ডিগ্রি হাসিল করেন তো জায়েজ, ঠিক আছে। অথবা যদি শুধু মহিলা অঙ্গনে, মেয়েদের অঙ্গনে লেখাপড়া হয়, সেখানে তাদের কথা শুনে পড়তে যেতে পারেন, জায়েজ আছে, ওয়াজিব ফরজ নয়। দিন শেখা ফরজ, দিন শেখা ফরজ। আপনি দিন পড়তে চান যে আমি দিন ইসলামের কোনো সাবজেক্টের উপর অনার্স করব, মাস্টার্স করব, যাতে করে আমি দায়ী আল্লাহ হইতে পারি, আল্লাহর দিনের দায়িয়া হইতে পারি, আর দিনের খাদেমা হইতে পারি, আলেমা ফাকিহা হইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সলাতুত তাসবিহ কি না পড়াই ভালো? জি, না পড়াই ভালো। সলাতুত তাসবিহ হাদিস একদল উলামায়ে কেরাম, সালাফি উলামা জাল মৌজু বলেছেন, আল্লাহ বিন নাসির রাহিমাহুল্লাহ। কেউ কেউ বলেছে বিভিন্ন সূত্র থেকে এসেছে, সেজন্য তার একটা ভিত্তি থাকতে পারে, কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ। একসময় আমরাও সলাতুত তাসবিহ বড় গুরুত্ব দিয়ে পড়তাম, কিন্তু একটি নতুন পদ্ধতির সলাত। আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাক্কিক গবেষক আলেমরাই জাল বলেছেন, ভিত্তিহীন বলেছেন, বানাওয়াট বলেছেন। সুতরাং এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ সালাতের ক্ষেত্রে, তা হচ্ছে তাহাজ্জুদ। কোরআন কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা, কাজ দ্বারা, আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত, এবং তার অসাধারণ ফজিলত রয়েছে। সুতরাং তাহাজ্জুদ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার পরিবারের মহিলারা অনেক সময় হাঁস, মুরগি, পাখি জবাই করে আল্লাহর নাম নিয়ে, কিন্তু তারা শিরকি আকীদা মানহাজে। শিরকি আকীদা বলতে কি বোঝাচ্ছেন? যদি বড় শিরক হয় স্পষ্ট, যে নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সব কিছু ক্ষমতা রাখেন, মুখতারিকুল, এবং তারা ওলি আউলিয়াকে মনে করে তারা দিতে পারে, ছেলে মেয়ে সন্তান দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, ওরসে যেতে বলে, এইরকম যদি আকীদা হয় তাহলে তাদের জবাই খাওয়া জায়েজ নয়, তাদের জবাই খাওয়া জায়েজ নয়, কারণ তারা বড় শিরকে লিপ্ত রয়েছে, মুশরিকা। কিন্তু এরকম যদি নাস্তিক হয়, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, মানবরচিত বিধানে বিশ্বাসী, আমরা এই সব বিশ্বাস করি, তাহলে এগুলো কুফরি, তাদের জবাই খাওয়া জায়েজ নয়, ঈমান ভঙ্গকারী বিষয়। কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে, বিভিন্ন বেদাত রয়েছে, আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে, কিন্তু স্পষ্ট কুফরি নয়। জি, মালাম তারা কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি যতক্ষণ না দেখছেন, আসল হচ্ছে তারা ইসলামের গণ্ডিতে আছে। জি, সুতরাং শুধু শিরকি আকীদা মানহাজের বলা যথেষ্ট নয়, আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে হবে। যারা মাজার পূজা করে তাদের জবাই খাওয়া জায়েজ নাই, রাফেজিদের যারা, তাদের জবাই খাওয়া জায়েজ নাই। যারা আলী হোসেন এদের কাছ থেকে সাহায্য কামনা করে, যারা 12 জন ইমামকে তার নিষ্পাপ মাসুম মনে করে, এগুলো কুফরি আকীদা। যারা সাহাবা ইকরামদেরকে কাফের বলে, তারাই কাফের মুশরিক, সুতরাং তাদের জবাই খাওয়া জায়েজ নয়। কিন্তু যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে, বেদাতগুলি ফাসিকি বেদাত, গুনাহর কাজ, তাহলে ফাসিকের জবাই খাওয়া জায়েজ, গুনাহগারের জবাই খাওয়া জায়েজ। জি, যদি দেখা যায় বড় শিরকে আছে, তাহলে বলবেন যে আমি জবাই করে দিয়েছি, আমাকে একটু জবাই করতে দাও। হ্যাঁ, অনুরোধ করে তাদের বলবেন। আমি বলে যে আমি জবাই করব, তারা আমাকে পাত্তা না দিয়ে নিজেরাই এই কাজ করে, আগে ভাগে জবাই করে দেবেন, দেখবেন যে এটা জবাই করবে, আগে জবাই করে ফেলবেন, হ্যাঁ, চালাকি করে। এখন আমি তাদের জবাই করা খাবো না, খেলে মা এবং অন্যান্যরা এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করে, এই অবস্থায় করণীয় কি? বিসমিল্লাহ বলে খেয়ে নেবে। বাড়িতে যখন জবাই হচ্ছে, আর জন্মসূত্রে যারা মুসলিম, আর বড় স্পষ্ট কুফরিতে শিরকের নেই, হ্যাঁ, হয়তো সম্ভাবনা রয়েছে কিছু কুফরিয়াত বা শিরকিয়াতের, কিন্তু স্পষ্ট কুফরিতে নাই, তাহলে আপনি বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন খাওয়ার সময়। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।